আমার বাসা নাই কে, জায়গা নাই কে, ঘর বাড়ি কিচ্ছু নাই কে। আমি ধরকে যে আমি একটা নিরীহ মানুষ, বুঝছেন? কেমনে কি যাইবেন না বাড়ি? কোথায় যাবেন আপনি? আমি যেমন টিটিং সিঙ্গার। সিঙ্গার এখন এত রাতের বাজে 12টা, যাবেন কি? আমার মানুষ আসার কথা নেই, তো আসতেছে না। মোবাইলে খবর পাইতেছি না, নাম্বার আছে, আমি তো যোগ করে পাচ্ছি না। আপনার নাম্বার আছে, ফোন দেন, আমি নাম্বার দিয়ে ফোন দিয়ে কথা বলতে বলে। মূলত এই আপুটি মাত্র 2 মাস আগে গিয়েছিলেন সৌদি আরব। তিনি যে বাসায় গিয়েছিলেন, সৌদি বাসায়, সেখানে আসলে অতিরিক্ত কাজের চাপে আসলে তিনি সেখানে টিকতে পারেন না, অনেক নির্যাতন হয়েছেন। কারণ একটা বাসায় 15 জন ছিলেন, ওই বাসাতে 15 জন থাকার কারণে চাপটা ছিল বেশি। মনে হতো 4 জনের কাজ একজন দিতে করাইছে, এর জন্য তিনি চাপটা নিতে পারেন না। তিনি কিন্তু জর্দানে 3 বছর ছিলেন, সৌদি আরবে 2 বছর ছিলেন, টোটাল 5 বছর তিনি অলরেডি বিদেশ করছেন। তিনি কাজ পারেন না, তাহলে নতুনদের অবস্থা কি হবে? নতুনদের দায়িত্ব তো অবশ্যই খারাপ অবস্থা থাকবে। কোনটা নাম্বার? ওটার মধ্যে একটা দেখেন ভাই, আমি এত জিনিস আচ্ছা, 017928083। তিনি মূলত আমার এলাকার মানুষ। আমার বাসা হচ্ছে সিঙ্গার মানিকনগর, আর আপুর বাসা হচ্ছে সিঙ্গার টেটিংচর। তো আমার এলাকার মানুষ এভাবে প্রতারিত হয়ে নাকি ভাইয়া আরেকটা দেশে ফিরবে, এটা আসলে কল্পনা করি নাই। যার মাধ্যমে গিয়েছে সে আসলে মানুষটা ভালো না, দেখে শুনে ভালো মাধ্যমে যাওয়াটাই ভালো। কারণ একটা বাসায় 15 জন থাকলে তাদেরকে আসলে কেমনে ফোন ধরছে। হ্যালো, আপনি কি এয়ারপোর্টে আসছেন? আপনার ওই একজন যাত্রী আসছে এয়ারপোর্টে। 1 নম্বর গেটের বাইরে এই যে পুলিশের যে গাড়িগুলো দেখছেন, এই 2 নম্বরের দিকে চলে আসেন। হ্যাঁ, 2 নম্বরের দিকে চলে আসেন, 2 নম্বরে বরাবর রোডে চলে আসেন। সাদা গাড়ির সামনে, সাদা গাড়ির সামনে, সাদা গাড়ি দেখবেন একটা পুলিশের আসতেছে। আপনি খাওয়া দাওয়া করছেন না ওইখানে? না প্লেনের মধ্যে খাওয়ান প্লেনের মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, তাছাড়া কোনো খাওয়া দাওয়া না, হয়নি? আর কোনো জায়গায় খাওয়া দাওয়া নাই। দুদিন মানে যে পরশুদিনকে রওনা দিয়েছি সৌদি আরব থেকে, কালকে 12 ঘন্টা বসে রাখছি কাতার, তারপর এই জায়গাতে বিশাল ট্রানজিট কিন্তু দিয়েছে। পরশুদিন হচ্ছে রওনা দিয়েছে সৌদি থেকে, 12 ঘন্টা ছিলেন ট্রানজিটে কাতারে। 12 ঘন্টা বসে থাকা মানে কি? কাতারে কোনো খাওয়া দাওয়া করছেন? না, কাউন্টারে কোনো খাওয়া দাওয়া নাকি, আমার কাছে টাকা নেই ভাই, আমি খাম কি দিয়ে? একটা 1 রিয়ালও ছিল না? না, 1 রিয়ালও ছিল না। সম্পূর্ণ ফাঁকা চলে আসছেন। অসম কি অবস্থা দেখতে পাচ্ছেন? আসলে যারা এই পরিস্থিতির পরে তারাই আসলে বুঝতে পারবে। এই যে আপনার, এটা আপনার যাত্রী, আপনার সহযাত্রী। এদিকে আসেন ভাইয়া, এদিকে আসেন, আমরা ধরে ফেলছি, আর কি করব? এখানে আসেন। আপনার বাড়ি কই? সিংগায়? হ্যাঁ, আসেন, এদিকে আসেন। এই যে আপনার যাত্রী, এটা কি হয় আপনার? আমার স্ত্রী। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করেছে শুনলাম আপনার কাহিনী। হ্যাঁ, দালালে খেয়ে পাঠাইছে অফিসে।